নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, কিন্তু এই দোয়া, জিকির, দুরুদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ যে এটার ব্যাপারে সন্দেহ করে। কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই, ইমামতি করছেন না করেন নাই, উনি নামাজের পরে কি করতেন সেটা আমাদের জানা দরকার আছে না? আমাদের ইবাদত বন্দেগীতে অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তাকে আল্লাহ তাআলা নবী হিসাবে নিযুক্ত করেছেন, মনোনীত করেছেন, আল্লাহই পাঠিয়েছেন, এবং তিনি হলেন আমাদের জন্য মডেল, তিনি হলেন আমাদের আদর্শ। তাকে দেখে দেখে আমাদের ইবাদত করতে বলা হয়েছে, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আশা করে, সেই মানুষগুলোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম মডেল তিনি। সে আমাদের উত্তম মডেল, যে তিনি নামাজ তার উপরে নাজিল হয়েছে, তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। আচ্ছা, এবার আমরা আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি করতেন। হাদিস, যতগুলো হাদিসের গ্রন্থ আছে এখন তো আলহামদুলিল্লাহ সবই প্রায় বাংলা হয়ে গেছে, মেন যেগুলো আছে সবই বাংলা অনুবাদ হয়ে গেছে। ইসলাম ফাউন্ডেশন করেছে, আর অনেক প্রকাশনী করেছে। আপনি বাংলায় ওই বইগুলো খুলে দেখেন না, নামাজ অধ্যায়, সালাত অধ্যায়, এটা খুলে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়তেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, শেষেরটা 34, কোন বর্ণনা আছে তিনটা 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন, সব মিলে 100 বার। তাহলে 3টা 33, 99, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন। তারপরে তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো? সবার নাই, বেশিরভাগ মানুষের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, রেডিমেড মুনাজাতটা আমরা ভালো জানি, কিন্তু এই দোয়া, জিকির, দুরুদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ যে এটার ব্যাপারে সন্দেহ করে। কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই, সেগুলো আমাদের জানা নাই। আমরা জানি রেডিমেড মুনাজাত। ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে কি হয়? আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, তো অবশ্যই আপনি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। নারী হোক, পুরুষ হোক, যে কেউ নামাজের পরে তিরমিজির বর্ণনা অনুযায়ী 2 সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এর ভিতরে একটা হলো জাওফুল লাইল, আপনার ভোর রাত, আর একটা হলো দুবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন। কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সবাই একেবারে জোগাড় দিয়ে একসাথে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একসাথে তুলবে, দোয়া করবে। আবার ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ যেরকম অনুসরণ করে, দোয়া তো এরকম অনুসরণ করবে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 18,000 ওয়াক্ত 10 বছরে মদিনাতে। এই 10 বছরের ইমামতিতে, 18,000 ইমামতিতে, ওয়াক্তের ইমামতিতে যদি একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে আবার নামে ফেলতেন, তাহলে শত শত হাদিসে তার বিবরণ আসতো। কারণ মসজিদে নববীতে অসংখ্য সাহাবীরা থাকতেন, বর্ণনা করতেন। আপনারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেললেও কোন দিকে ফেলছেন, কিভাবে ফেলছেন, এর বিবরণ পর্যন্ত হাদিসে চলে আসছে। তার একান্ত স্ত্রীর সাথে কৃত আচরণ, সেগুলোর বিবরণ হাদিসে চলে আসছে।
তিনি টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হতেন সেটা পর্যন্ত হাদিসে চলে আসছে। সাহাবীরা বলেছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বাবা যেরকম সন্তানকে, একজন মা যেরকম বাচ্চা কাচ্চাকে তাকে পরিচ্ছন্ন হওয়াটা পর্যন্ত শিখে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে আমাদের প্রতিটা বিষয় ধরে ধরে শিখাই দিতেন। সেখানে নামাজের পরে তিনি যদি এরকম সবাইকে নিয়ে আমাদের মতো এরকম মোনাজাত করতেন সম্মিলিতভাবে, তার বিবরণ একটা হাদিসেও থাকতো। অথচ এরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরায় সবাইকে নিয়ে হাত তুলছেন, আবার উনি নামাইছেন, সবাই হাত নামাইছে। সাহাবীরা বলছেন যে রাফা ইয়াদাইহি ফারাফানা, এবং তিনি নামাজ মুনাজাত শেষ করেছেন, আমরা করেছি। এই ইমাম সাহেবের সাথে মুক্তাদিদের সালাম ফেরানোর পরে আর কোনো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।